হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে চিকেন রোস্ট তৈরি করা যায়। ঘরোয়া উপায়ে কিভাবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে এই চিকেন রোস্টটা তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য প্রথমে আমি দুইটি দেশি মুরগি নিয়েছি। একটা চিকেনকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, সাধারণত যেভাবে রোস্টের পিস করে কেটে নেওয়া হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর লবণটা চিকেনের সাথে ভালো করে মেখে নেব। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না, শুধুমাত্র লবণ দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। সেজন্য এই লবণগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। মেশানো হয়ে গেলে এটি একটি সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে আসলে সেখানে হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। অনবরত নেড়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে বেরেস্তা করে নেব। এভাবে ভাজতে হবে, অনবরত নাড়তে হবে। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন যে প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই প্যানেই আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনের মধ্যে সুন্দর অ্যারোমা ছড়াবে। চিকেনের টুকরোগুলো মাঝারি আঁচে উল্টে পাল্টে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে ভাজতে হবে। এই তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো এভাবে তুলে নেব। দেখুন সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি 3টা এলাচ, 1টা তেজপাতা ও 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন এই গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গরম মশলাগুলো ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ চিকেন ভাজার সময়ও লবণ দিয়ে ভাজা হয়েছে। এখন মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি তেলের মধ্যে ভাজতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া,
1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া। তারপর অল্প একটু পানি দিয়ে একটু নাড়তে হবে মশলাটাকে। এবার একটু কষিয়ে তেলটা উপরে উঠে আসলে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এখন চিকেনের পিসগুলো দিয়ে দেব। সবগুলো চিকেন এভাবে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে ভালোভাবে একত্রে মিশিয়ে দিতে হবে। এভাবে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে 5 থেকে 7 মিনিট এভাবে রেখে দেব, যাতে করে চিকেন থেকেও কিছুটা পানি বের হয়ে আসে। এখানে আমি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা নরমাল তাপমাত্রার গরুর দুধ নিয়েছি এবং এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নিয়েছি। আজ এই রান্নায় কোনো টক দই ইউজ করব না, তাই দুধ আর লেবুর এই মিশ্রণটা টক দইয়ের কাজ করবে। এখন 3 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এখন আমি ঢাকনাটা খুলে চিকেনগুলোকে এভাবে নেড়ে চেড়ে দেব। 2-3 মিনিট আরও কষিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। এখন প্রথমে যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম, এখন এর মধ্যে ছানা ছানা ভাব চলে এসেছে। এটি এখন চিকেন রোস্টের মধ্যে এভাবে ঢেলে দেব। এবার সব কিছু একত্রে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না, এই দুধেই রান্নাটা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার মাংস সিদ্ধ হয়ে গেলে ঢাকনা ছাড়াই ঝোলটা টেনে তেলটা উপরে আসা পর্যন্ত রান্না করব। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি। চেষ্টা করবেন চিনিটা দিতে, এতে করে টেস্টটা ভালো আসে। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলার জালটা বন্ধ করার আগে প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেগুলো দিয়ে দিব। বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এই যে ঢাকনা দিয়ে দিলাম। অবশ্যই চুলার জালটা বন্ধ করে দমে রাখতে হবে। এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রাখলে খুব সুন্দর এরমে আসে। এই যে হয়ে গেল আমার চিকেন রোস্ট। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেললাম। এখন আপনারাও এটি বাসায় ট্রাই করতে পারেন। এটি খুবই টেস্টি হয়। আপনাদের কাছেও ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।